इतनी बड़ी सीरियस प्रॉब्लम आती है जहां पूरा स्टेट दो समुदायों में बट गया। আবারও উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য। নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের দাবিতে শুক্রবারের ব্যাপক সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়েছে। অনির্দিষ্টকালের জন্য অবরোধ এবং 24 ঘন্টার শাটডাউনের মধ্যেই এত বড় সংঘাতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। মণিপুরের ইসফল পশ্চিমের সীমান্তবর্তী কাংপোকপি জেলার ওকচিংয়ে দেশটির নিরাপত্তা বাহিনী মোতায়েন প্রত্যাহারের দাবিতে এই সংঘাত হয়। স্থানীয় সূত্রের খবর, কাংপোকপি ডেপুটি কমিশনার দফতরের দিকে এগোতে থাকে বিক্ষোভকারীরা। শুরু হয় পাথর বৃষ্টি, পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়া হয়, সঙ্গে ফাঁকা গুলিও। হুড়োহুড়িতে আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী। পরিস্থিতি সামাল দিতে কাংপোকপিতে আরও নিরাপত্তা বাহিনী পাঠানো হচ্ছে বলে জানা যায়। এর আগে শুক্রবার মণিপুরের কুকিজো অধ্যুষিত এলাকায় কাংপোকপি জেলার একটি গ্রামে মহিলাদের উপর নিরাপত্তা বাহিনী নির্যাতনের প্রতিবাদে একটি আদিবাসী সংগঠন অবরোধের ডাক দেয়। আদিবাসীদের সংগঠন কুকিজো কাউন্সিল জানিয়েছে, আদিবাসীদের অধিকার ও মর্যাদার প্রতি অবজ্ঞার প্রতিবাদে 2 জানুয়ারি মধ্যরাত থেকে শুরু হওয়া অর্থনৈতিক অবরোধ শনিবার রাত 2টা পর্যন্ত চলবে। অবরোধের সময় কুকিজো অধ্যুষিত এলাকা দিয়ে যানবাহন চলাচল ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন সীমিত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি। मणिपुर के उन क्षेत्रों में से আদিবাসী সংগঠনের চেয়ারম্যান হেনলিয়ান থাংলেট চুরচাঁদপুরে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী লাঠিচার্জে আহত মহিলাদের ক্ষতিপূরণ না দিলে কুকিজো কাউন্সিল বিক্ষোভ আরও জোরদার করবে। সহিংস সংঘর্ষের জেরে মণিপুরের পরিস্থিতি এখনও বেশ উত্তপ্ত। গত কয়েকদিনে দফায় দফায় গুলি বিনিময়, বোমা বিস্ফোরণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, বেসামরিক নাগরিকের মৃত্যু, মণিপুরের রাইফেলসের 2টি ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্রশস্ত্র লুটের চেষ্টা সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে মণিপুর এখন হট জোনে পরিণত হয়েছে। বেশ কয়েক বছর ধরে উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য। অনেকেই বলছেন সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে চায় মণিপুর। আবার অনেকের দাবি শুধুমাত্র রাজনৈতিক মারপ্যাচে ব্যবহার করা হচ্ছে মণিপুরকে। নেটিজেনরা মনে করছেন শুধু নিরাপত্তা বাহিনী দিয়ে এই সমস্যার সমাধান আসলেই সম্ভব হবে না। মণিপুরে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে রাজনৈতিক এবং সামাজিক পর্যায়ে সমাধান খুঁজতে হবে। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।